আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি চিংড়ি মাছ দিয়ে লাউ শাক দিয়ে পাকাবো। লাউ শাকগুলো বেছে কেটে দিয়ে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে তেল ঢেলে দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো পানি, মশলা কষানোর জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলাটা কষাইয়ে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন লাউ শাকগুলো, আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়েছি। দেখেন কত পানি উঠছে, শাকের তরকারি তো। দেখুন কত তরকারি কালারটা সবুজ সবুজ দিচ্ছে, খেতে খুব দুর্দান্ত হয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি চিংড়ি মাছ দিয়ে লাউ শাক দিয়ে পাকাবো। লাউ শাকগুলো বেছে কেটে দিয়ে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে তেল ঢেলে দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো পানি, মশলা কষানোর জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলাটা কষাইয়ে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন লাউ শাকগুলো, আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়েছি। দেখেন কত পানি উঠছে, শাকের তরকারি তো। দেখুন কত তরকারি কালারটা সবুজ সবুজ দিচ্ছে, খেতে খুব দুর্দান্ত হয়েছিল।